দেখো আমি ক্যামেরাতে পেছন থেকে সানসেটিং নিতে চেষ্টা করছি। প্রচণ্ড ভালো লাগছে। অনেকক্ষণ ধরেই বসেছিলাম, বসে থাকতে থাকতে হঠাৎ ঘুমও লেগে গেছিলো, কারণ এত সুন্দর শান্ত পরিবেশ। চারপাশে দেখো পাখির আওয়াজও তোমরা শুনতে পাচ্ছ। আর হঠাৎ ভেতরে গেছি, তারপরেই দেখছি যে এখনই সূর্যটা অস্ত হবে। তাই জন্য তোমাদেরকেও আমি শেয়ার করলাম। এখন আমার হাজব্যান্ড যোগী রেডি হচ্ছে ওর কনফারেন্সের লাস্ট ইভেন্ট, ব্ল্যাক টাই পার্টি। এখানে খালি কাপলরাই ইনভাইটেড ছিল, আমিও যেতে পারতাম, কিন্তু যেহেতু আরমানি আছে তাই আমি যাইনি। যোগী রেডি হয়ে গিয়ে এখন যাবার জন্য বেরিয়ে যাচ্ছে। তার আগে আমি একটুখানি ভিডিও নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো এখন সূর্য অস্ত হচ্ছে, আর আকাশটা কি সুন্দর লাগছে, পরিবেশটা প্রচণ্ড সুন্দর। তাই আমি বললাম কালকেই আমাদের এই রিসর্টটা ছেড়ে চলে যেতে হবে। আর দেখো সুন্দর পরিবেশেতে আরেকটা যেন এক্সট্রা উপহার, এই হরিণটা। আমি সবসময় বলি হরিণরা সবসময় গ্রুপে ঘোরে, কিন্তু জানি না এই হরিণ সবসময় একাই আসছে, তাই একে একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। আমরা আজকে পুরো রিসর্টটা ঘুরে দেখতে চাই, মানে পুরো জায়গা আমি ঘুরিনি, আমি বা আরমানি পুরো জায়গা ঘুরিনি। তাই জন্য আমি আরমানিকে বললাম যে চল আমরা একটুখানি রিসর্টটা ঘুরে আসি। ওয়াক করার ইচ্ছা ছিল, তারপরে ওয়াক করিনি, আমরা গাড়ি নিয়েই ঘুরছি। অনেক বড় এই রিসর্টটা, এখান মানে অনেক বড় এলাকা জুড়ে এই রিসর্টটা বানানো, কিন্তু এখানে না বেশি একদম বড় মানে অনেক ঘর নেই। সব মিলিয়ে টোটাল রুম হচ্ছে জাস্ট 245। তাই বলছিলাম যে দেখো এত পার্কিং লটেতে রাস্তা, রোড এই সমস্ত বানিয়ে অনেক জায়গা, আর সমস্ত ইউনিটসগুলো অনেক দূরে দূরে, একদম কটেজেরই মতন ফিলিং হচ্ছে। ওরকমভাবেই বানিয়েছে আর্কিটেক্টসরা যারা ডিজাইন করেছে। তাই ভাবছিলাম যদি এরা চাইতো তাহলে আরও ইউনিটস বানাতে পারতো, বা আরও এখনও বানাতে পারে, কিন্তু বানায়নি। এরকমই খালি খালি জায়গাটা রেখেছে। সত্যিকারের একদম মানে নেচারের মধ্যে এতজন মানে আছে, অথচ এত দূরে দূরে সবাই থাকে, বোঝাই যাচ্ছে না যে এত বড় রিসর্ট। আমরা এসেছিলাম জাস্ট এই সমস্ত ইউনিটসগুলো ঘুরে দেখতে, তার সাথে সাথে আমাদের নেচারও কেমন সুন্দর নিজের রূপ দেখাচ্ছে, সত্যিকারে অপূর্ব। আরমানি আর আমি প্রচণ্ড ভালোবাসি সূর্য উদয় হওয়া আর সূর্য অস্ত যাওয়া। আমরা একটু একটু ভিডিও নিচ্ছি, আর তারপরে জাস্ট দু চোখ ভরে এই সূর্যের অপরূপ খেলা, অপরূপ লীলা দেখছি। এই সমস্ত সুন্দর আকাশ, সুন্দর রং, এতদিন আমরা আছি এখানে সেইটা না দেখিনি। আর এইটা একদম সারপ্রাইজ গিফট আমরা পেলাম। আমরা গেছি একটা কাজের জন্য, আর দেখো এইটাই হয় না। আমরা ভাবলাম যে জাস্ট খালি এই রিসর্টটা ঘুরে আসি, আর তার সাথে সাথে এমন সুন্দর সুন্দর একটা গিফট। আর এই রঙের জন্য এই এপিসোডটা, এই ব্লগটা প্রচণ্ড ভালো লাগছে। জানি না তোমাদের ভালো লাগছে কি না, কিন্তু আমার কাছে একদম এটা সারপ্রাইজ, আর সত্যি অপূর্ব। এই সান রিভার রিসর্টের তোমাদের সাথে একটুখানি হিস্ট্রি শেয়ার করছি, আগেও শেয়ার করেছি, আরেকবার করছি। এইখানে আগে 18th সেঞ্চুরির আগে নেটিভ আমেরিকানরা থাকতো। আর যখন প্রথম ইউরোপিয়ান সেটেলাররা 18th সেঞ্চুরিতে ইউএসএতে আসে, তখন এত সুন্দর জায়গা দেখে এখানে ওরা থাকতে শুরু করে ইউরোপিয়ানরা। তারপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, ইউএস গভর্নমেন্ট এইখানেতে ক্যাম্প বানায় 1942-তে।
আর সেই ক্যাম্পটার নাম ছিল অ্যাবট ক্যাম্প। এখানে 10,000 আর্মিরা একসাথে থেকে ট্রেনিং নিত, আর এখানেতে ওরা থাকতো প্রায় 18 মাস। এখানে এইটা ট্রেনিং সেন্টার ছিল। তারপরে যখন 1944-এতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায়, তখন এটা অ্যাবেন্ডন করে দেওয়া হয়, আর এখানে কোনো আর্মিদের ট্রেনিং দেওয়া হয় না। তারপরে 1965-এতে মিস্টার গ্রে আর ওর ওয়াইফ এখানে হাইকিং করতে এসেছিল। সে এই জায়গাটা দেখে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। তখনই ওদের মাথায় আইডিয়া আসে যে ওরা এই ধরনের রিসর্ট বানাবে। তখন ও মিস্টার গ্রে আরেকটা ফ্রেন্ডের সাথে, মিস্টার ম্যাকক্লাউড, ওর সাথে এই জায়গাটা কিনে এত সুন্দরভাবে একটা রিসর্ট বানিয়েছে। আর খালি ক্যাম্পের যে মেন বিল্ডিংটা ছিল সেইটাই রেখে দিয়েছে, বাদবাকি সমস্ত আর্মিদের হাউস বা কোয়ার্টার সমস্ত ডিমলিশ করে দেওয়া হয়েছে। খালি সুভেনিয়ার হিসেবেতে মেন বিল্ডিংটাই রাখা আছে। আর তারপরে এইরকম এইটা শুরু হয় 1966 থেকে, আর বানানো শুরু হয় এই রিসর্টটা, আর শেষ হয়ে যায়, বানানো কমপ্লিট হয়ে যায় 1968 থেকে। তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 56 ইয়ার্স এই রিসর্ট এখানে এরকমই আছে। আর তার সাথে সত্যি কথা, মানে এখানে যদি না যেতাম তাহলে এত সুন্দর প্রকৃতিকে যে অনুভব করা সেটা হতো না। তো রিয়েলি নাইস প্লেস, এতে ঘুরে এসেছি। তো আশা করছি তোমাদের এই একটু হিস্ট্রি ভালো লেগেছে, তার সাথে এত সুন্দর পেছনে ব্যাকগ্রাউন্ডটাও। সত্যিকারে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড মিক্স করতে পারতাম না, কিন্তু নেচার কি সুন্দর ইজিভাবে আমাদের সাথে নিজেদের অপরূপ রূপটা শেয়ার করছে। এই রিসর্টেতে টোটাল রুম হচ্ছে 245, আর বেশিরভাগ রুমেতে কোনো রান্নার ব্যবস্থা নেই, কিন্তু কিছু কিছু রুমেতে ব্যবস্থা আছে। আর এখানেতে আছে সুইমিং পুল, ইনডোর অ্যান্ড আউটডোর, প্রচণ্ড সুন্দর। আর কয়েকটা টেবিল টেনিস এরিয়া আছে, আর ট্রেল, যেখানে বেশিরভাগ গেস্টরা সাইকেল রেন্ট করেই সাইকেলিং করছিল। আমাদের আর সময় হয়নি সাইকেল রেন্ট করার। আর স্পা, এখানকার স্পাটা খুব নাকি ফেমাস। আমি যতবার চেষ্টা করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট নেবার জন্য, এমন সময় দিচ্ছিল সেই সময় আমাদের আলাদা অ্যাক্টিভিটিস ছিল, তাই জন্য আর যেতে পারিনি। আর এখানেতে কায়াকিংয়ের ব্যবস্থা আছে, আর বোটের ব্যবস্থা আছে, আর হর্স রাইডিং, অনেক কিছু আছে। আর মেইন জিনিস হচ্ছে গল্ফ। যারা গল্ফ খেলতে ভালোবাসে তারা তো নিশ্চয়ই এখানে আসে। এখানকার নাকি গল্ফ কোর্সগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং গল্ফ, মানে 5th মধ্যে নাকি একটা খুব নাকি সুন্দর গল্ফ কোর্স। যারা গল্ফ খেলে তারাই জানবে। আর সত্যি কথা খুব সুন্দর লাগছিল জায়গাটা। এখানকার রেস্টুরেন্ট, এখন আমি ইন্টারনেট সার্চ করে দেখলাম যে এই রিসর্টে নাকি 10টা রেস্টুরেন্ট আছে, কিন্তু আমি জানি না, এই রিসর্টের মধ্যে তো খালি 2টো ছিল, হয়তো আশেপাশে এরিয়া মিলে হয়তো বলছে। এখানকার এই রিসর্টের সাথে এই সান রিভারেতে অনেক ইউনিট বাড়িও আছে, যেটা 180 বাড়ি। সো সেইগুলো এই রিসর্টরাই ওন করে না, কিন্তু এই রিসর্টদের আন্ডারে কেউ যদি বাড়ি রেন্ট করতে চায় তাহলে এরা রেন্ট করে দেয়। তোমাদের সাথে আমি ইউনিটগুলো ঘুরিয়ে দেখালাম, আর আমি আমাদের যে ইউনিটটা আছে সেটা হলওয়েটা দেখাচ্ছি। এই প্রত্যেকটা ইউনিটেতে ভেতরে যাবার জন্য 2টো রাস্তা আছে, আর রিসর্টের গেস্টরা যার কাছে হয় রুমগুলো সেই রোডগুলোই, মানে এন্ট্রান্সগুলো ইউজ করছে। আমরা এই এন্ট্রান্সটা ইউজ করছি কারণ আমাদের রুমটা জাস্ট এখান থেকে অনেক কাছে। আর এই যে ফার্স্ট ইউনিটটা দেখছো 112, এইটাতে কিচেনের ফ্যাসিলিটি আছে। আর ফার্স্ট ফ্লোরেতে কিচেন, ওয়াশরুম, লিভিং রুম, আর সেকেন্ড ফ্লোরেতে বিছানাগুলো বেশ সুন্দর। আর আমাদের রুমটা হচ্ছে 111। আমাদের ফার্স্ট ফ্লোরেতেই বেডরুম আছে, ওয়াশরুম, আর সিঙ্ক, আর মাইক্রোওয়েভ, ফ্রিজ, বেশ ভালো সুবিধা আছে। সমস্ত হোটেলেতে হলওয়েটা
একটুখানি আলাদা হয়, আর এইখানকার একটু আলাদা। তাই তোমাদের সাথে ওটা শেয়ার করছি যে কীরকম এখানকার হলওয়েগুলো বানানো আছে। আর আমাদের জাস্ট ওপরেতে আরেকটা ইউনিট আছে, সেইখানেতে যারা থাকে গেস্টরা এই সিঁড়ি ইউজ করে, স্টেয়ার্স ইউজ করে ওপরে যেতে হয়। আর আর ওদেরও সিস্টেমটা ঠিক আমাদেরই মতন, সেম ফ্লোরেতেই ওয়াশরুম, সিঙ্ক, আর ফ্রিজ, মাইক্রোওয়েভ, আর বেডরুম, বেডস। এইখানকার হলওয়েগুলোতে দেখো পুরো উড দিয়ে, মানে পুরো ইউনিটসগুলোতে উড দিয়েই বানানো। আর তারপরে এই হলওয়েতেও সমস্ত বড় বড় পিলার দিয়ে সাপোর্ট করেছে বিল্ডিংটাকে। আরেকটা তাই আমি তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিচ্ছি। আমরা এতদিন জাস্ট খালি এই পাশ দিয়ে গেছি, এই পাশে আসার দরকারই হয়নি। দেখো আবার এখানেও দেখা যাচ্ছে এইখানকার সেকেন্ড ফ্লোরে তো লোকেরা যারা থাকে, গেস্টরা যারা থাকে, তারা এই স্টেয়ার্স ইউজ করছে। আর এই ইউনিটগুলোতে দুপাশের যে রুমগুলো পড়েছে তাদেরই কিচেনের ফেসিলিটি আছে। বেশ সুন্দর। তো আজকে এতটাই। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও। বাই বাই।